নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মিশনে অ্যাডমিশন করতে গেলে ইংরেজিতে কী টাইপের কোশ্চেন প্র্যাকটিস করাবেন আপনার সন্তানদেরকে বা কী ধরনের কোশ্চেন এসে থাকে সেই সম্পর্কে একটা ধারণা দেব। চলুন শুরু করি। 1 নম্বরে কি বলছি, মেক ওয়ার্ড। এই মেক ওয়ার্ড সম্পর্কে শিশুকে জেনে যেতে হবে। কীরকম, এটার নির্দেশগুলো বাংলাতে থাকে, উত্তরটা কিন্তু ইংরেজিতে দিতে হয়। নিচের অক্ষরে নতুন শব্দ তৈরি করো। অক্ষরটি শব্দের প্রথমে হতে হবে, যেমন বি দিয়ে দিল, তো বিটা কি প্রথমে রাখতে হবে, BOY বয় একটা শব্দ গঠন করতে হবে। এরকম এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে 2-3টে করে শব্দ তৈরি করা শিখিয়ে রাখবে। নেক্সট, এ থেকে জেড এবং জেড থেকে এ পর্যন্ত লিখতে পারতে হবে, এবং সাথে সাথে কি জেড থেকে এ এবং স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই জানতে হবে। তো এর ওপরে কী ধরনের প্রশ্ন এসে থাকে, যেমন অয় থেকে আর পর্যন্ত ইংরাজি অক্ষরগুলো পরপর লেখো, মানে উল্টো দিক থেকে ওয়াই থেকে আর পর্যন্ত যেতে হবে। নেক্সট কি হতে পারে, ই থেকে এল পর্যন্ত ছোট হাতের অক্ষরে লেখো। ই থেকে এল পর্যন্ত ক্যাপিটালে দিয়ে দিল, তো সেই কোশ্চেনটাকে কি করতে হবে, ছোট হাতের অক্ষরে লিখতে হবে। বা 4-5টা কি অক্ষর দিয়ে দিল, সেটা এলোমেলো আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে, পরপর লিখতে হবে। নেক্সট, ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার এবং স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে লিখতে পারা। যেমন ক্যাপিটাল লেটার এখানে কি রামকৃষ্ণ দিল, এটাকে কি স্মল লেটারে লিখতে হবে। যেমন নরেন্দ্রনাথ স্মল লেটারে দিল, এটাকে ক্যাপিটালে কি করতে হবে, পুরো অক্ষর প্রত্যেকটা অক্ষর ক্যাপিটালে লিখতে হবে। নেক্সট টাইপ, রিঅ্যারেঞ্জ দ্য লেটার। কীরকম হতে পারে, যেমন TNKFQCH, এখানে এলোমেলো কয়েকটি অক্ষর দিয়ে দিল, সেটাকে কি হবে, সাজিয়ে লিখতে হবে, কি CFHKNQ। নেক্সট, বিফোর অ্যান্ড আফটার লেটার। কোনো সংখ্যার বিফোর লেটার এবং আফটার লেটার জানতে হবে, যেমন সি দিয়ে দিল, সি এর আগের অক্ষর এবং পরের অক্ষর। নেক্সট, বেঙ্গলি টু ইংলিশ ওয়ার্ড, বা কি ইংরেজিতে বানান করে লিখতে হবে। যেমন আপেল দিয়ে দিল, আপ ওয়াইকাল্লা বাংলাটা দেয়া থাকলো, সেটা কি হবে, ইংরেজিতে লিখতে হবে বানান করে, তখন কি লিখতে হবে, অ্যাপেল। নেক্সট, ইংলিশ টু বেঙ্গলি, বা কি বাংলাতে অর্থ লেখো। বাংলাতে একটা অর্থ কি দেওয়া থাকলো, সেটা কি ইংরেজিতে দেওয়া থাকবে, সেটা বাংলাতে লিখতে হবে। যেমন কি এখানে সাউথ দেওয়া আছে, কি লিখতে হবে তাহলে দক্ষিণ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা শূন্যস্থান পূরণ। কীরকম, যেমন ড্যাশ AN ড্যাশ কী হবে, HAND হ্যান্ড। নেক্সট, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, বা অক্ষরগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। যেমন OONN সাজালে কী হবে, নুন, NOON নুন। নেক্সট, অপোজিট ওয়ার্ড, বা বিপরীত শব্দ, যেমন কি গুড থেকে কি ব্যাড। নেক্সট, রাইমিং ওয়ার্ড, বা দুটি অর্থবোধক শব্দ লেখো, যে শব্দটির শেষে EN থাকবে। যেমন কি টেন, বেন শেষে কি EN থাকতে হবে, যেমন টেনের কি শেষে কি আছে, EN, পেনের শেষে কি আছে, EN। নেক্সট, মেক সেন্টেন্স, বা বাক্য তৈরি করো। যেমন টিচার, টিচার একটা কি ওয়ার্ড দিয়ে দিল, সেটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, যেমন টিচার টিচেস আস। নেক্সট, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, মানে কি ইংরেজিতে একটা বাক্য দেয়া থাকবে, সেটা বাংলাতে অনুবাদ করতে হবে। যেমন কি হি ইজ গুড বয়, এটা বাংলাতে কি হবে, সে ভালো ছেলে। নেক্সট, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজিতে অনুবাদ করো।
বাংলায় দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে লিখতে হবে। যেমন ভালো ছেলে, কী হবে? গুড বয়। নেক্সট, ওয়ান ওয়ার্ড অ্যান্সার বা একটি ইংরেজি শব্দে উত্তর লেখো। কীরকম প্রশ্ন আছে? বার্ড কোথায় ওড়ে? কোথায় ওড়ে? আকাশে, তাহলে সেটাকে ইংরেজিতে লিখতে হবে স্কাই। নেক্সট, স্পেলিং। স্পেলিং জানতে হবে, ইংরেজিতে লেখো। কীরকম স্পেলিংয়ের উপরে কীরকম প্রশ্ন আসে? যেমন বানান করে লেখো। 7 সংখ্যাটা দিয়ে দিল, এটাকে বানান করে লিখতে হবে, তাহলে কি 7 বানান করে লিখতে হবে, SEVEN 7। বা একটা কী টাইপের হয়? ইংরেজি সংখ্যাগুলি লেখো, বানানটা দেওয়া থাকলো, সেটা কি ইংরেজিতে লিখতে হবে বা সংখ্যায় লিখতে হবে। নেক্সট, 12 মান্থ নেম। তো এর উপরে কিভাবে প্রশ্ন আসে? ইংরেজিতে ইংরাজি বছরের প্রথম ও শেষ মাসের নাম লেখো। এরকম প্রথমও দিতে পারে, দ্বিতীয় দিতে পারে। যেমন কি জানুয়ারি প্রথম মাস আর শেষে কি ডিসেম্বর। তো আগে ডিসেম্বর পরে জানুয়ারি লিখলে হবে না, প্রশ্নে যেমন বলেছে তেমন লিখতে হবে। নেক্সট, যে কোনো একটা ছড়ার 4 লাইন লিখতে আসে, যে কোনো একটা ছড়া মুখস্থ করিয়ে রাখবেন। নেক্সট কি ইংরেজিতে উত্তর দাও বা কি আছে অ্যান্সার উইথ ফুল সেন্টেন্স। যেমন কোশ্চেন কীরকম আছে? হোয়াট ইজ ইয়োর ফার্স্ট নেম? এটা ইংরেজিতে থাকলো, এর উত্তরটা কি ইংরেজিতেই দিতে হবে। মাই ফার্স্ট নেম ইজ গোপাল। নেক্সট, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা এলোমেলো থাকবে, সেটা সাজিয়ে বাক্য গঠন করা। বাংলায় কি সাজিয়ে বাক্য গঠন করা। যেমন কি আগে ব্লু দিল, তারপর স্কাই, তারপর দা, তারপর ইজ। এটা কি আছে? ব্লু, স্কাই, দা, ইজ। তো এটাকে সাজিয়ে করলে কি হবে? দ্য স্কাই ইজ ব্লু। নেক্সট, 7 ডেজ। 7 ডেজ নাম আগে সিলেবাসে আমি বলেছি, 7 ডেজ নাম মনে রাখতে হবে। তো 7 ডেজ কীভাবে প্রশ্ন আসে? যেমন টুয়েসডের পরে আসে ড্যাশ, বা টুইসডের আগে আসে ড্যাশ, টুইসডের পরে আসে ওয়েডনেসডে। নেক্সট, গ্রামার থেকে কি কি আসে? আর্টিকেল। প্রথমে কি আর্টিকেল। আর্টিকেল কটি? 3টি, এ অ্যান্ড দি। তাহলে কী হবে? এরকম শূন্যস্থান আসে আর্টিকেল দিয়ে, যেমন ড্যাশ পেন, তো তার আগে কি বসবে? এ। নেক্সট কি ড্যাশ আউল, আউলের আগে কি বসবে? অ্যান্ড। নেক্সট কি ড্যাশ সান, তো সানের আগে কি দা। নেক্সট কি নাউন। তো নাউন থেকে কি ধরনের আসতে পারে? রাম ইজ এ বয়। এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো যে এখানের মধ্যে যেটা নাউন তার তলায় দাগ দাও, বা সেটাতে কি সেটাকে সার্কেল করো। নেক্সট, প্রোনাউন, ভার্ব। তো এই যে প্রোনাউন বা ভার্ব, যেরকম যেমন প্রোনাউনের একটা এক্সাম্পল দিই, হি ইজ এ গুড বয়। প্রোনাউনটিকে আন্ডারলাইন করো, তাহলে কি আছে এখানে? প্রোনাউন কি হি, তাহলে হির তলায় কি আন্ডারলাইন করতে হবে। নেক্সট কি ভার্ব, আই ইট রাইস। বাক্যে দেওয়া ভার্বটিকে গোল করো বা সার্কেল করো, তাহলে কি ইটটাকে তাহলে কি করতে হবে? সার্কেল করতে হবে। নেক্সট কি অ্যাডভার্ব, প্রিপোজিশন ও অ্যাডজেক্টিভ। সেম একই রকমভাবে প্র্যাকটিস করাবেন। তো আমি যে যে টাইপগুলো বললাম, তো এই টাইপগুলো যদি আপনারা সন্তানদেরকে ভালোভাবে প্র্যাকটিস করিয়ে রাখতে পারেন, তাহলে আশা করি তাদের অসুবিধা হবে না, তারা সমস্ত কোশ্চেনের প্যাটার্ন এর ভেতর থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।